শোনো যুবক, যেও না কবি ভাতে, ফিরে এসো খেলার মাঠে। শুধু খেলা নয়, আসো দেশ গড়ি একসাথে। মিলন স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উদ্বোধক, এখানে আমার সাথে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ফুটবল দলের প্লেয়ার বৃন্দ, রেফারি, সহকারী রেফারি এবং সর্বোপরি আমার প্রাণপ্রিয় গ্রামবাসী, সিডনিগঞ্জবাসী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল আমার আদাব এবং আমাদের প্রতি রইল শুভেচ্ছা। আসলে এই পরন্ত বিকেলে আমরা সবাই খেলাই উপভোগ করবো, এই জন্য এখানে আসছি। তো আমি আসলে যেহেতু আব্বা নাই, সেই জন্য আসতে হয়েছে। এই সময় মাঠে আসলে নির্বাচনী মৌসুম চলতেছে, তো আমি তো সারা বছরই আমাকে মাঠে পাওয়া যায়। এই স্পেশালি এরকম সময় মাঠে আমি একটু বিব্রত, কারণ যাদেরকে গত 15, 16, 17, 18, 20 বছরও মাঠে দেখিনি, তাদেরকে এখন দেখতেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে তারা এখন মাঠেও আসে। তো সেটা যাতে এই যুবকদের খোঁজ খবর সবাই নেয়, আমার মনে হয় দেরিতে উপলব্ধি হলেও ওইসব নেতৃবৃন্দের জন্য একটু তালি দেওয়া উচিত। কি বলেন? আমাদের আসলে দেশের যদি ভোটার বলি, প্রায় 50% ভোটার হচ্ছে 30 বছরের নিচে। আর দেশ গড়তে গেলেও যুবকদেরকে লাগবে, কিন্তু যুবকদের কথা কিন্তু কেউ চিন্তা করে না। ভোটের সময় যে কোনো আসলে অনুষ্ঠানে এই মাঠটাকে লাগে, কিন্তু সারা বছর এই ছেলেদেরকে যে এই মাঠটাকে জীবন্ত রাখতে গেলে, প্রাণবন্ত রাখতে গেলে যে তাদের প্রতি এই সামান্য দৃষ্টি দিলেই হয়, সেটা কিন্তু আসলে ইতিপূর্বে এই বিগত 30, 40, 50 বছর কিন্তু আমরা ওইভাবে দেখি না। একমাত্র শুধুমাত্র ভোটের মৌসুমে আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা এলাকার লিডার বা সংসদ সদস্য যাই হন না কেন, তারা কিন্তু ভোটের মৌসুম ছাড়া এই মাঠগুলোতে আসে না। তো আমি বলতে চাই যে আমি তো চেষ্টা করি, এরপরে পরবর্তীতে যদি আমার আব্বাল সৈয়দুল সাহেব উনি যদি সংসদ নির্বাচন করেন এবং জনগণের রায়ে যদি উনি সংসদ নির্বাচন হন, আমি এতটুকু কথা দিচ্ছি যে জলঢাকার প্রত্যেকটা মাঠ জীবন্ত হবে, প্রত্যেকটা মাঠে খেলাধুলা হবে। এই জন্য পাহাড় ঠেলতে হবে না, হিমালয় পর্বত সমান করে কাজ করতে হবে না। একজন জনপ্রতিনিধির যদি সদিচ্ছা থাকে, তাহলে আমাদের জলঢাকার প্রত্যেকটি মাঠকে জীবন্ত করা সম্ভব, এবং আমি সেটা ওয়াদা করলাম। 24-এ যুবকরা ব্যবহৃত হয়েছে, 69-এ হয়েছে, 71-এ হয়েছে, 90-তে হয়েছে। এবার আমরা একজন যুব প্রতিমন্ত্রী পাইছিলাম, ভাবলাম যে অন্তত মাঠগুলোতে একটু দৃষ্টি দিবে। কই, যুবকরা সবসময় কি ব্যবহৃত হবে? তাহলে আপনারা সবাই যুবকদেরকে যেমন রাজনীতিতে নিয়ে যায়, আপনারা রাজনীতিকে মাঠে নিয়ে আসবেন। আপনাদের নিজস্ব দাবি দাও কিন্তু নিজেদেরকে আদায় করে নিতে হবে। আপনারা যদি আপনাদের দাবি দাওয়াগুলো আদায় করতে না পারেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছোট ভাই নেশাগ্রস্ত হবে। হ্যাঁ, পাড়ার অন্য ছেলেপেলেরা নেশাগ্রস্ত হবে। অর্থাৎ মুরব্বী যুবকদের মধ্যে যারা একটু সিনিয়র হয়ে গেছে, তাদের দায়িত্ব এই মাঠগুলোকে জীবন্ত করার জন্য নিজেদের অধিকারটাকে আদায় করে নেওয়া। এটা আমরা সবাই করবো নাকি? এবং এই আন্দোলনে আমি আপনাদের সাথে আছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কষ্ট করে যারা এখানে উৎসাহ যোগানোর জন্য আমার সাথে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই মাঠে আসলে অনেকবার আসছি, যতবার ডাকে আমি আসছি, এরা অস্বীকার করতে পারবে না। আর সার্বিকভাবে আমার পক্ষ থেকে যতখানি চেষ্টা, ওরা আমাকে যতটুকু আমার সাধ্যের মধ্যে থেকে আমি সবসময় ইতিপূর্বে হেল্প করে আসছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের এই নীলফামারী কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহিদ ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।